হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি এবারে আইবুড়ো ভাতের পর্ব 2 নিয়ে। তবে ভিডিও শুরু করবার আগে একটা কথা বলে দিই, সব জায়গায় আমি প্রপার ভিডিও করতে পারিনি, তো সব জায়গার ভিডিও তোমরা দেখতে পাবে না। কিছু কিছু জায়গার ফটোও আছে, মানে সেই ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। পর্ব 1-এতে তোমরা দেখেছো আমি 3-4টে জায়গায় আইবুড়ো ভাত খেয়েছিলাম, তো সেই 3-4টে জায়গা মিলিয়ে একটা ভিডিও করেছিলাম। আর পর্ব 2টাতেও কিন্তু আমি সেরকমই করেছি। পর্ব 2-এর শুরুটা করছি আমি বড় মাসির বাড়ি দিয়ে, মানে বড় মাসির বাড়িতে গিয়েছিলাম আইবুড়ো ভাত খেতে। তো প্রথমে রেডি হয়ে গিয়েছিলাম শাড়ি টাড়ি পরে, তারপর সবাই আশীর্বাদ করলে, আশীর্বাদের পর এগিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে। তবে খাওয়া দাওয়ার দিকে এগোনোর আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো, সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। আর পর্ব 1টা যদি তোমরা এখনও দেখে না থাকো, পর্ব 1-এর ভিডিওর লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট করে নিও। তো আশীর্বাদ পর্ব মেটবার পর শুরু হয়েছিল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু হিউজ আইটেম ছিল। খাবারের মেনুর প্রথমেই ছিল প্লেন রাইস আর ফ্রাই রাইস, তারপর ছিল 5 রকমের ভাজা। তো ভাজার মধ্যে ছিল মাছ ভাজা, মাশরুম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। তারপরে ছিল ভেজ ডাল, আর ছিল পনিরের একটা প্রিপারেশন, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের একটা প্রিপারেশন, কাতলার ঝাল, পটল চিংড়ি, মাটন কষা, আর ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, আর সবশেষে ছিল ফিরনি। আর এখানে সমস্ত খাবার দাবারের টেস্ট কিন্তু আমার দারুণ লেগেছে। তারপর গিয়েছিলাম আমার দিদি আর জামাইবাবুর বাড়িতে। এখানেও শাড়ি পরে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। তারপর এখানেও আশীর্বাদ পর্ব মেটবার পর এগিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে। তো খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, তার সঙ্গে ছিল স্যালাড, মাছের ঝাল, তারপর ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। দেখো, সব জায়গায় যেহেতু প্রপার ভিডিও আমি করতে পারিনি, তো সব খাবার দাবারের টেস্ট আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের বলতে পারবো না। তবে সমস্ত খাবার দাবারের টেস্ট কিন্তু আমার এখানে অসাধারণ লেগেছে। আর স্পেশালি এই ফিশ ফ্রাইটা, মানে ফিশ ফ্রাইটা কিন্তু আমার এখানকার মারাত্মক লেগেছে। এই ফিশ ফ্রাইটা ওরা বাড়িতেই করেছিল, মানে রেস্টুরেন্টের ফিশ ফ্রাইকেও কিন্তু এটা হার মানাবে, এটা এতটাই খেতে সুন্দর ছিল। তারপর চলে গিয়েছিলাম আমার ছোটোবেলাকার বন্ধু আর আমার হবু বোনাইয়ের বাড়িতে। তো এখানে গিয়েও প্রথমে আশীর্বাদ পর্ব শুরু হলো। তো আশীর্বাদ পর্ব মেটবার পর আমরা এগিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে। তো এখানেও খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছু মেনু ছিল। তো এখানের মেনুতে ছিল ভাত, ঘি, 5 রকমের ভাজা। তো ভাজার মধ্যে ছিল লাল শাক ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর বড়ি ভাজা। তারপর ছিল শুক্তো, ভেজ ডাল, শাক চচ্চড়ি, পোনা মাছের ঝোল, সর্ষে পাবদা, পমফ্রেট, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, স্যালাড আর চকলেট। এখানেরও সব খাবার আমার দুর্দান্ত লেগেছে। তারপর চলে গিয়েছিলাম দিদা দাদুর বাড়িতে। তো এখানেও আশীর্বাদ পর্ব মেটবার পর এগিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে। তো এখানে খাওয়া দাওয়ার মধ্যে প্রথমেই ছিল ঘি ভাত। ঘি ভাতটা কিছুটা ফ্রাইড রাইস টাইপেরই হয়, কিন্তু এখানে কোনো ভেজিটেবলস থাকে না, অনলি কাজু কিশমিশ থাকে। তারপর ছিল 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মাছ ভাজা আর পাঁপড় ভাজা। তারপর ছিল ভেজ ডাল, ফুলকপি আলুর তরকারি, পোস্ত দিয়ে পনিরের একটা প্রিপারেশন। তারপর ছিল মাছের ঝাল, চাটনি, পায়েস, দই, মিষ্টি। আর এখানেরও সমস্ত খাবার কিন্তু আমার অসাধারণ লেগেছে। তো দিদা দাদুর বাড়িতে খাওয়া দাওয়ার পর পরের দিন গিয়েছিলাম হচ্ছে মৌমাসির বাড়িতে। মৌমাসি আমাকে সমস্ত কিছু করে খাইয়েছিল আমার পছন্দের জিনিস। তো এখানেও আশীর্বাদ পর্ব মেটার পর খাওয়া দাওয়া শুরু করেছিলাম। এখানেও ছিল প্লেন রাইস, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, মানে পাঁপড় ভাজা ছিল, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা। তারপর ছিল চিল্লি পনির, মাছের একটা প্রিপারেশন, চিংড়ি মাছেরও একটা প্রিপারেশন। তারপর ছিল চাটনি, পায়েস, দই আর মিষ্টি। আর এখানেরও সমস্ত খাবার দাবারের টেস্ট আমার দুর্দান্ত লেগেছে। তো তারপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে ছোটো পিসির বাড়িতে। তো ছোটো পিসির বাড়িতেও প্রপার ভিডিও করতে পারিনি, অনলি কয়েকটা ফটো আছে, তো সেই ফটোগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানেও প্রথমে সবাই আশীর্বাদ করলো, তারপরে এগিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে। তো খাওয়া দাওয়ার মধ্যে এখানে ছিল প্লেন রাইস, তারপর ছিল 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, ফুলকপি ভাজা, মাছ ভাজা আর শিম ভাজা। তারপর ছিল ভেজ ডাল, বাঁধাকপির তরকারি, চিংড়ির মালাইকারি, সর্ষে দিয়ে মাছের একটা প্রিপারেশন, চিকেন কষা, পায়েস, তারপর মিষ্টি, আর সবশেষে ছিল স্যালাড। তো এই সমস্ত খাবার দাবারের টেস্টও আমার দারুণ লেগেছে। তারপর গিয়েছিলাম আমার একটা দাদা বৌদির বাড়িতে। তো সেখানে গিয়েও আশীর্বাদ পর্ব মেটার পর শুরু করেছিলাম খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে প্লেন রাইস, বাসন্তী পোলাও, লুচি, আলুর একটা তরকারি,
তরকারি, তারপর ছিল 5 রকমের ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, মাছ ভাজা, আলু ভাজা আর রাঙালু ভাজা। তারপর ছিল ভেজ ডাল, মাছের ঝোল, তারপর ছিল চিকেনের একটা প্রিপারেশন, চাটনি, পায়েস, মিষ্টি আর দই, আর সবশেষে ছিল স্যালাড। তো এখানেরও সমস্ত খাবার দাবার কিন্তু আমার অসাধারণ লেগেছে, আর স্পেশালি এই যে চিকেনের প্রিপারেশনটা করেছিল সেটার টেস্ট কিন্তু আমার মারাত্মক লেগেছে। তারপর গিয়েছিলাম আরও একটা দাদা বৌদির বাড়িতে, তো এখানেও আশীর্বাদ পর্ব মেটার পর খাওয়া দাওয়া শুরু করেছিলাম। খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, 5 রকমের ভাজার মধ্যে ছিল হচ্ছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর সিম ভাজা। তারপর ছিল মাছের ঝোল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, আর সবশেষে ছিল স্যালাড। আর এখানকারও সমস্ত খাবার দাবার কিন্তু আমার দারুণ লেগেছে। আর রাইস আর মাংস তো অবশ্যই একটা দুর্দান্ত কম্বিনেশন, আর এটা পেলে তো আর কিছু লাগেই না। তো এখানেরও সমস্ত খাবার কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তারপর বাড়ির মধ্যেই খেয়েছিলাম, আমার সেজ জেঠিমা এবং মেজ জেঠিমা মিলে আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল। এখানেও আশীর্বাদ পর্ব মেটার পর ভুড়ি ভোজ শুরু হয়েছিল। তো এখানের মেনুতে ছিল প্লেন রাইস, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা আর কুমড়ো ভাজা। তারপর ছিল শাক চচ্চড়ি, চিকেনের ঝোল, চাটনি, পায়েস, দই আর মিষ্টি। আর এতদিনের এত কিছু খাবার দাবার, মানে এত হাবিজাবি খাবার দাবার খাওয়ার পর এরকম ঘরোয়া টাইপের একটু সিম্পল খাবার খেতে বেশ ভালোই লাগে। আর এখানেও যা যা মেনু ছিল সমস্ত কিছুই আমার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।